বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের জাস্ট। তো দিদিকে আমরা দেখলাম যে কালকে দিদি অত্যন্ত হঠাৎ করে দিদি থাম্বনেল দিলেন দিদি কেন তার ভাইয়ের বাড়িতে, তার পাতানো ভাইয়ের বাড়িতে হঠাৎ করে তাকে যেতে হলো। ওই রকম থাম্বনেলটা দিয়ে ভিডিওটা শুরু করলেন যাতে সব ভিউয়ার্সরা গিয়ে হুমড়ি খেয়ে দিদির চ্যানেলে পড়ে। এবং তারপরে কি দেখা গেল যে না, দিদির একজন বান্ধবী, এই বান্ধবী হচ্ছে সেই বান্ধবী যার বাড়িতে গিয়ে দিদি মাঝে ওই স্বামী অসুস্থ থাকার সময়, হ্যাঁ, যার বাড়িতে গিয়ে রাত্রি কাটিয়েছিলেন। কারণ ওনার নামটা শুনে আমি সেটা বুঝলাম, কারণ দিদি ওই বাড়িতে গিয়ে লাইভ করেছিলেন যখন ওনার হাজব্যান্ড ভর্তি ছিল হাসপাতালে, সেই সময় উনি লাইভ করেছিলেন এবং এই বান্ধবীর বাড়িতে কিন্তু দিদি ছিলেন। তো সেই বান্ধবী দিদির বাড়িতে আসতে গিয়ে শিয়ালদা থেকে ট্রেনে উঠে দেখেছেন যে বাতকুল্লা পর্যন্ত ট্রেনটা আসবে এবং সেই কারণের জন্য তখন তিনি দিদিকে ফোন করেছেন। দিদি বলেছে কোনো চিন্তা নেই, নো টেনশন, নো টেনশন, তুমি একটা কাজ করো, আমার বাপের বাড়ি রয়েছে তো, আমার বাপের বাড়ি থাকতে তোমার কিসের চিন্তা। এবং সেই কারণের জন্য তখন দিদি কি করেছেন, ওই বাড়িতে সঙ্গে সঙ্গে চলে গেছেন টন্ডিপদের বাড়িতে এবং সেখানে গিয়ে বান্ধবীকে নিয়ে সেই বাড়িতে উঠেছেন। এবার দিদি যাবেন, দিদি ক্যামেরা করবেন না, এটা তো দিদি একদম হয় না, কারণ দিদির সব জায়গায় হচ্ছে ইনকাম ছাড়া দিদি কিছু চেনে না। দিদি হচ্ছে পয়সা বলতি হ্যাঁ, যেখানে পয়সা সেখানে দিদি, যেখানে পয়সা নেই, পয়সা ইনকামের গল্প নেই, সেখানে কিন্তু আমাদের দিদিও নেই। দিদি হচ্ছে এইরকম, কিন্তু দিদি ওপর থেকে কিন্তু দারুণ মাখন লাগায়, একদম অয়েল এন্ড বাটারিং দিদির মতো কেউ পারবেই না, একদম পারবে না বস। এমন অয়েল এন্ড বাটারিং যে কোনো সম্পর্কে করবে না যে আসল লোক, সম্পর্কের যারা মেন ভিত, হ্যাঁ, বাবা মেয়ের কাছ থেকে আলাদা হয়ে যাবে, স্বামী বউয়ের কাছ থেকে আলাদা হয়ে যাবে, যেখানে যেখানে সম্পর্কগুলোকে ভাঙিয়ে উনি খেতে পারবেন, সেই সম্পর্ককে দিদি একদম টুকরো 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 করে দিদি কিন্তু দিতে পারবেন এক নিমেষে। এত সুন্দর ওনার ঘর ভাঙার ক্যাপাসিটি রয়েছেন, ঘর ভাঙার ক্ষমতা উনি এত সুন্দর রপ্ত করেছেন, কারণ এইগুলোই ওনারা দেখে এসছেন। কারণ উনি যেই জায়গায় থাকতেন সেই জায়গায় যেই সব পুরুষ মানুষরা যেতেন তারা গড়ার থেকে ভাঙাতেই বেশি উৎসাহী বোধ করেন, সেই কারণের জন্যই সেই সব মানুষগুলো ওখানে বেশি যান। তো দিদি সেখানে গেলেন এবং সেইখানে নিয়ে গেলেন আবার কাকে, প্রথম দিন দিদির সঙ্গে যে নাকি এই যে দিদির প্রথম দিনে সাংবাদিকতাটা করার জন্য যে সাহায্য করেছিল দিদিকে, যে ওই দিদিকে নিয়ে গেছিল গাড়ি করে, টোটোতে করে যিনি নিয়ে গেছিলেন সেই ড্রাইভার দাদাও খেতে বসেছেন। এবার দিদি সাংবাদিকতা করার সুযোগ পেয়েছেন, তাকে একটু জিজ্ঞাসা করলেন যে সেই দিন কী কী হয়েছিল। উনি বিন্যাস করে বললেন যে সেদিন কী কী হয়েছিল, অনেক খোঁজ খবর টবর নিয়ে বোঝাতে চাইলেন দিদি অনেক কসরত করে আজকে এই জায়গাটায় এসছেন, কারণ উনি সত্য উদ্ঘাটন করতে গেছিলেন, দিদি সত্য উদ্ঘাটন করতে গেছিলেন। দেখুন দিদি আজকের ডেটে দাঁড়িয়ে একটা পরিবার থেকে তার নিজেদের লোকগুলোকে, প্রত্যেকটা বাড়ির মেম্বারের প্রত্যেকটা নিজেদের লোকরা আজকে এই বাড়ি থেকে বিতাড়িত, এই বাড়ির মেয়ে বাড়ি থেকে বিতাড়িত, এই বাড়ির বউ এই বাড়ি থেকে বিতাড়িত, শুধু একমাত্র মহিলা হিসেবে রয়েছেন কে, ওই মহিলা যিনি টন্ডিপের মা। এবং এই মহিলা কেন্দ্রিক বাড়িটা রয়েছে যেখানে এই মহিলা রাজত্বই চলে এবং সেখানে কিন্তু তার হাজবেন্ডটাও নেগলেক্টেড হয়, কারণ নেগলেক্ট হয় কিন্তু সেটা ক্যামেরার সামনে অন্য রকম ভাবে প্রকাশ করানোর চেষ্টা করা হয়। কারণ বহুবার সুতপা বলেছে যে এই ভদ্রলোকের এই বাড়িতে যেরকম এই বাড়ির বউয়ের এই বাড়িতে কোনো সম্মান নেই, সেম টু সেম ভাবে এই ভদ্রলোকের এই বাড়ির গৃহকর্তারও এই বাড়িতে কোনো সম্মান নেই। আজকে তোমরা যদি ব্লগটা ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা, দেখবে যে সেখানে টন্ডিপরা যে বেরোলো এবং সেইখানে ওর বাবা আর মা একটা নিরিবিলি পরিবেশে একটা টেবিলের ওপর বসার টুলের ওপরে বসেছিল একটা জায়গায় গিয়ে, সেখানে ওই সুন্দর পরিবেশের মধ্যে দুজন দুদিকে মুখ করে বসে রয়েছে, যেখানে তাদের মধ্যে যদি সত্যি মিল থাকতো তাহলে তারা কি করতো, কথোপকথন করতো,
বা এত সুন্দর একটা পরিবেশে বসে আছে স্বামী স্ত্রী দুইজন, নিজেদের মধ্যে কত সুখ দুঃখের গল্প থাকে, সেখানে তারা দেখা যাচ্ছে স্বামী একদিকে মুখ করে বউ আরেকদিকে মুখ করে বসে আছে। ছেলে যখন আসলো ক্যামেরার সামনে দেখা গেল তারা দুইজন দুই দিকে মুখ করে আছে। কিন্তু দিদির বাড়িতে যখন আমাদের টন্ডিপ ভাই যখন দিদির বাড়িতে বাবা মাকে নিয়ে গেল, তখন মানে দিদি দেখানো শুরু করলো যে দেখো ভাই এদের মধ্যে কত মিল, এরা এক প্লেটে দুজনে খাচ্ছে স্বামী স্ত্রী, এত তাদের মিল। এবং খাওয়া দাওয়ার পরে মুখটা বুঝবে বলে রুমালটা স্বামীর কাছ থেকে চেয়ে পর্যন্ত মুখ মুছছে। মানে এটা দিদি কেন দেখাচ্ছেন? দিদি দেখাতে চাইছেন সুতপা ভুল, সুতপা যেই কথাটা বলেছে এই বাড়িতে এই বাড়ির গৃহকর্তার কোনো রকম মূল্য নেই, কোনো রকম প্রায়োরিটি নেই, সেটাকে ভুল প্রমাণ করার জন্য দিদি এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু দেখুন সত্যি কিন্তু সামনে চলেই আসে, ওনাদের মধ্যে যে সত্যি মিল নেই। আজকে এই ঘটনাটা কিন্তু প্রমাণ করে দিল যে তাদের মধ্যে কিন্তু কোনো মিল নেই। তারা একটা নিরিবিলি জায়গায় দুইজন দুই দিকে মুখ করে বসে রয়েছে, আর বাদবাকি যেটা করছে সেটা ক্যামেরাকে দেখানোর জন্য। তবে একটা জিনিস দেখুন যে সুতপার এই নেগেটিভ কন্ট্রোভার্সি এদের নিয়ে করার জন্য কিন্তু আজকে এই ভদ্রলোকের কপাল খুলেছে, একটু হলেও কপাল খুলেছে। যেই ভদ্রলোক বাড়ি পাহারা দেওয়া ছাড়া আর কোনো কাজ করতো না, আজকে কিন্তু সেই মানে ভদ্রলোকের কপালে এটুকু অন্তত জুটেছে যে গাড়ি করে এরা কোথাও গেলে এই ভদ্রলোককেও নিয়ে যায়, মানুষকে দেখানোর জন্য হোক তাও সই, কিন্তু নিয়ে যায়। এবং সেইটা করার জন্য আজকে কিন্তু এই ভদ্রলোকের একটুখানি আউটিং হয়। দেখো এই যে আজকে এই পরিবারটা নিজেদের স্বার্থে এবং এই যে যেই মহিলার পাল্লায় পড়েছে, এই যে আমাদের দিদি, এই দিদির পাল্লায় পড়ে এদের যে কতটা অবনতি হয়েছে আজকে সবার সংসারে, তাদের যে সম্পর্কগুলো যে আজকে কতটা অবনতি হয়েছে। দেখো এই বাবা কদিন আগে এই মেয়েকে সৌমালিদিকে ছোট করার জন্য বাবা বলছে রক্ত আমাদের সঙ্গে বেইমানি করেছে এবং রক্ত আমাদের কবর দেওয়ার চেষ্টা করেছে, পেছন থেকে ছুরি মেরেছে, রক্ত বেইমানি করেছে। সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে কালকেও কিন্তু সৌমালিদির একটা ব্লগ এসছে যেখানে কিন্তু সৌমালিদি বলেছে এক্সপেকটেশন সবসময় স্বামীর কাছে আর বাবার কাছে করতে হয়। যেই বাবার কাছে একটি মেয়ে ছোট থেকে স্থান পায় না, যেই বাবার আদর স্নেহ থেকে মেয়েটি বঞ্চিত থাকে, যেই মেয়ের তৈরি করা সম্মানকে বাবা এক ঝটকায় একটা তুড়ি মেরে সোশ্যাল মিডিয়ায় নষ্ট করে দিতে দুবারও ভাবে না, যেই বাবা নিজের স্বার্থে একটি পাতানো মেয়ের প্ররোচনায় নিজের সন্তানকে, নিজের মেয়েকে ওয়াইটির মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার তৈরি করা সম্মানকে 1 সেকেন্ডের মধ্যে ভেঙে দিতে দুবারও ভাবে না। সেখানে দেখো সেই মেয়ে কিন্তু কালকের ডেটে দাঁড়িয়েও বলছে এক্সপেকটেশন বাবার কাছে আর স্বামীর কাছে রাখতে হয়। একটি মেয়েকে ছোট থেকে একটি মেয়ে তার বাবার হাত ধরে সবার আগে তার বাবার হাত ধরে বড় হয়, কিন্তু সেই বাবা তার মেয়ের ফিলিংস বুঝতে পারে না, কারণ এদের পরিবারে মহিলাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই বাবা ছোটবেলায় মেয়েকে কাছে রাখেনি, ঠিক আছে রাখতে নাই পারে, সেই সময় তাদের আর্থিক অবস্থা খারাপ ছিল, রাখতে পারেনি, কিন্তু পরবর্তীকালে মেয়ে যত দিন গেছে বড় হয়েছে তারপরেও কিন্তু মেয়ের সঙ্গে এরা স্বাভাবিক সেই সম্পর্ক স্থাপন করতে পারেনি, কারণ মেয়ের প্রতি এদের কোনো ভালোবাসাই ছিল না। মেয়ে এদের বাড়িতেও যখন গেছে তখনও মেয়ে কিন্তু অবহেলিতই হয়েছে, সেইভাবে সেই ছোটবেলায় তাকে ভালোবাসতে পারেনি বলে কিন্তু পরবর্তীকালে সেই মেয়েকে কিন্তু তারা আপন করতে পারেনি। আজকের ডেটে দাঁড়িয়ে তাদের বাড়িতে অন্য একজন মহিলা তাদের মেয়ে সেজে গিয়ে ঢুকে গিয়ে সেইখানে আদিক্ষেতা মারছে। মানে সত্যি সোশ্যাল মিডিয়ার অর্থ ইনকামের জন্য মানুষ কত নিচে নামতে পারে এই সব মানুষগুলোকে না দেখলে সত্যি বোঝা যায় না। আজকে একজন মহিলা তার বয়স আর টন্ডিপের মায়ের বয়স সেম হবে, তাকে মামুনি ডাকছে কেন না, তার নিজের মেয়েকে এই বাড়ির যে কন্যা সন্তানটি রয়েছে তাকে ছোট করার জন্য, যেহেতু সে তার মাকে মামুনি ডাকে, তাই তাকে অপমান করার জন্য আজকে আমাদের এই দিদি
আজকে টন্ডিপের মাকে মামুনি ডাকছে, আর সেই মা সেটা দাঁত বের করে সেটা হেসে হেসে উত্তর দিচ্ছে। তার মায়ের ক্ষমতা নেই, তার মায়ের ক্ষমতা নেই বলার একবারও যে না না তুমি এটা করো না, কারণ তুমি যদি আজকে এই রকম ভাবে আমাকে ডাকো বা মামুনি বলে তুমি আমাকে ডাকো, তাহলে আমার সন্তান কষ্ট পাবে, আমার মেয়েটি কষ্ট পাবে। আজকে বাবা মা পয়সার কাছে বিক্রি হয়ে গেছে। দেখলে ভীষণ খারাপ লাগে যে দুজন বাবা মা যারা নিজের সন্তানকে না ভালোবাসতে পেরেছে, না পেরেছে তাদের বাড়ির মানে গৃহলক্ষ্মীকে ভালোবাসতে, অথচ সেই বাড়িতে একটা একটা ধূর্ত ধূর্ত হ্যাঁ নোংরা মহিলা আশ্রয় নিয়েছে এমন ভাবে, এবং তার কালো ছায়া দিয়ে পুরো পরিবারটাকে এমন ভাবে গ্রাস করে রেখেছে যে এই পরিবারটার ট্যাফু করার ক্ষমতা আর নেই। ভবিষ্যতে কোনোদিনও এই পরিবারটা এই মহিলার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। যেদিনকে মুখ খুলবে সেদিনকেই এই মহিলা এই পরিবারটাকে উলঙ্গ করে ওয়াইটির বাজারে বিক্রি করবে, এবং সেটা দেখবেন দর্শকরা। আজকে এত কিছু হয়ে যাওয়ার পরে যেই বাবা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার মেয়েকে ছোট করার পরেও কালকে ডেটে দাঁড়িয়ে মেয়ে বলছে এক্সপেকটেশন বাবার কাছে আর স্বামীর কাছে রাখতে হয়, হ্যাঁ সে কিন্তু এইসবের মধ্যেই থাকে না। অথচ দেখুন সেই মেয়েটাকে নোংরা করার জন্য এই বাবা এবং দিদি মানে ভাই মা বাবা দিনের পর দিন বাইরের লোককে উৎসাহের পর উৎসাহ নিজের মেয়ের দেওয়া সোফা সেটের মধ্যে বসে বসে বাইরের লোকরা তারই মেয়ে সম্বন্ধে নোংরা কথা বলছে, বাবা মা হাসছে। এর থেকে সম্পর্কের আর কি অবনতি হতে পারে বলতে পারো? আর অর্থের জন্য বাবা মা কত নিচে নামতে পারে, কত নিকৃষ্ট হতে পারে একটা মেয়ে সন্তানকে এইসব লোকরা কি নজরে মানে কিভাবে ছোট করতে পারে, সেটা কিন্তু আমরা বারবার দেখেছি। কিন্তু সৌমালিদি কিন্তু একটা ভিডিও না তো তার বাবা মাকে নিয়ে করেছে, হ্যাঁ না তার কোথাও তার মানে বলেছে। আজকে তোমরা দেখো এই যে আমাদের দিদি নিজের রেভিনিউ নিজের ইনকামের জন্য কতটা নিচে নামতে পারে। এতদিন বলেছে চীনার মানে চ্যানেলটা হচ্ছে ডিসকভারি চ্যানেল, কারণ চীনার চ্যানেলে বিড়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা, হ্যাঁ কুকুরের বাচ্চা এগুলো দেখা যায়, এটা হচ্ছে ডিসকভারি চ্যানেল। কালকে ডেটে দাঁড়িয়ে দিদি নিজের চ্যানেলের প্রমোশন করার জন্য মানে টন্ডিপের পরিবার ওই বাচ্চাগুলোকে কুকুরের বাচ্চাগুলোকে কত ভালোবাসে বোঝানোর জন্য, কারণ সুতপা বলেছে যে ওরা কিন্তু ওই বাচ্চাগুলোকে তাড়িয়ে দেয়, কুকুরের বাচ্চাগুলোকে ভালোবাসে না। সেই জন্য দিদি কালকে গিয়ে ক্যামেরার প্রথমেই কিন্তু বাচ্চাগুলোর পেছন ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে। মানে দিদির কোন জায়গায় দিদির অবস্থান হয়েছে এবার ভাবুন, যে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য আর সুতপাকে ভুল প্রমাণ করার জন্য কুকুরের বাচ্চাগুলোর পেছনেও দিদিকে ক্যামেরা নিয়ে দৌড়াতে হচ্ছে এবং তু করতে হচ্ছে। আমি কালকের ভিডিওটা দেখে হাসবো না কাঁদবো ভাবছিলাম যে ওনার কি মানে অবস্থা, এই মহিলার কি পরিস্থিতি। তারপরে সেইটা তো গেল এবার ওইখানে গিয়ে তারপরে উনি কি দেখালেন, ওনার বান্ধবীকে নিয়ে ওই বাড়িতে ওনার কতটা আধিপত্য, মানে উনি যখন খুশি যাকে খুশি যেমন ভাবে খুশি ওই বাড়িতে নিয়ে যেতে পারেন। ওই বাড়ির একটা মানুষেরও মুখ খোলার সাহস নেই বা ওনাকে কিছু বলার সাহস নেই। এইবার চলে আসি দিদির পিকনিক হবে একটা প্ল্যান করেছে, কারণ দিদির ইনকামের দরকার। দিদির ভিক্ষা চাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে দিদির স্বামীর রোগ দেখিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে 200 টাকা করে প্রত্যেকের কাছে চেয়ে ভিক্ষা চাওয়ার কোটা কমপ্লিট হয়ে গেছে। দিদি কিন্তু মোটা টাকা সেখান থেকে ইনকাম করেছে, সেই টাকা দিয়ে দিদির গয়না ছাড়িয়েছে। তারপরে জায়গায় দিদি গাড়ি টাড়ি নিয়ে গিয়ে একটু বড়লোকি চাল ফাল দেখিয়ে হ্যাঁ একটু আপে উঠেছেন। তারপরে দিদির কিন্তু সেই ইনকামের জায়গাটা আস্তে আস্তে কিন্তু ওই যেটা আর কি ব্যাংক ব্যালেন্স করেছিল অনেকটা খরচা হয়ে গেছে। এবার সেই ব্যাংক ব্যালেন্সটা দিদিকে আবার তুলতে হবে। তো দিদি কি করবেন? জন্মদিনে চলে গেছে, যেই বাচ্চাটার জন্মদিনকে কাছে সামনে মানে রেখে বাচ্চাটার জন্মদিনকে উদ্দেশ্য করে 2 হাতে লুটছিলেন কিন্তু দিদি, ভালো টাকা ইনকাম করে নিয়েছে সেখান থেকেও। এবার সেইটাও হয়ে গেল,
সেইটাও হয়ে গেল। মাঝে আবার কিছু অকেশনের দরকার নেই, ক্রিসমাস, মাঝে ক্রিসমাসের জন্য সেখানেও দিদি বেশ সুন্দর সুন্দর মানে শাড়ি, তারপরে ওর নাম কি বলে, মেয়ের জামা কাপড়, ওনার হাজবেন্ডের জামা কাপড়, ওনার ব্যাগ, বেশ একেবারে ভালো ভালো একেবারে কি বিদেশ থেকে আসা সব উপহার দিদি কিন্তু একদম নিয়েছেন। কিন্তু দিদির ক্যাশ চাহিয়ে, ক্যাশ চাহিয়ে, মুঝে ক্যাশ চাহিয়ে, ক্যাশ চাহিয়ে, মুঝে ক্যাশ চাহিয়ে। তো দিদির তো ক্যাশ ছাড়া হবে না, দিদির ক্যাশ ছাড়া হবে না, দিদি ক্যাশে কথা বলে, দিদি যেখানে ক্যাশ দিদির সেখানে। তাই কিন্তু দিদি কি করেছেন, দিদির ক্যাশ দরকার, তাই দিদি আবার নতুন একটা ফোন দিয়ে এসেছেন। এবার কি না, পিকনিক হবে, পিকনিক হবে, এবং সেই পিকনিকের জন্য নির্ধারণ করা হয়েছে কত টাকা, 500 টাকা, প্রত্যেকে 500 টাকা করে দেবে। এইবার যারা যারা বাতকুল্লার কাছে, কৃষ্ণনগরের কাছে, আশেপাশে পাশে যারা যারা আছে, প্রত্যেকে দূর থেকেও যারা আছে, তারাও যদি মনে করে একদিন আগে আসবেন, কোনো আপত্তি নেই। দিদি বলেছেন খাওয়ার যদি কেউ যদি না জানিয়ে আসে, দিদি দিদির ভাগের খাওয়ার মানে আই মিন দিদি না খেয়ে তাকে খাইয়ে দেবে। দিদি হচ্ছে সমাজসেবী ভাই, বললে হবে, বললে হবে। দিদি, দিদিকে যতই তোমরা খারাপ ভাবো, দিদি কিন্তু ভাই একদম সমাজসেবী, হ্যাঁ ভালো সমাজ সেবা টেবা দিদি ভালো করতে পারে। তো দিদি বলেছেন যদি পিকনিকে কেউ না জানিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে দিদি কিন্তু নিজের খাওয়ার থেকে তাকে খাওয়াবেন, অভুক্ত রাখবেন না, কাজেই কেউ টেনশন নেবেন না। তা বলছি দিদি 500 টাকা না দিলেও কি সে ওই পিকনিকে গিয়ে খাইতে পারবে? মানে ধরেন 500 টাকা দিল না আর কি, কোনো অসহায় মানুষ কইলো যে আমার একটুখানি টন্ডি ভাইয়ের সঙ্গে সময় কাটানোর বড় ইচ্ছা হয়েছে, দিদি তোমার সঙ্গে সময় কাটানোর ইচ্ছা হয়েছে, কিন্তু আমার কাছে 500 টাকা নেই, আমি 500 টাকা দিতে পারবো না, সে গেছে গিয়া। তা সেই ক্ষেত্রে কি তারেও আপনারা মানে আর কি পেট টেট ভৈরা খাওয়ান দাওয়ান সব দিবেন? সেইটাই আর কি জানার ছিল। যদি যদি সেইটা হয় তাহলে কোনো ব্যাপার না, সেটাতে কিন্তু আপনার পাবলিসিটি ভালো হইবে, আমি কইতে আসি। তাহলে কিন্তু লোকে কইব না না সত্যি সত্যি দিদি সমাজসেবী, হ্যাঁ এত বড় সমাজসেবী কোথাও পাওয়া যায় না, নিজে না খাইয়া দিদি লোকরে খাওয়ায়, এত বড় সমাজসেবী দিদি। কিন্তু দিনের শেষে গিয়ে শুধু টাকার গন্ধ শোকে, দিদি টাকার গন্ধ শোকে। তো যাই হোক, দিদি কইছে এইবার যারা যারা ওইখানে যাইবো তারা তারা কিন্তু 500 টাকা করে দিব। মেনু কি, খাসির মাংস একদম মেনুতে মানে হয়ে গেছে, মেনুটা হয়েছে খাসির মাংস আর ভাত, এইটা এই দুইটা হইবই। এবার বাদ বাকি তার সঙ্গে আনুষঙ্গিক কি হইব সেইটা কিন্তু দিদি এখনো ঠিক করে উঠতে পারে নাই। তাই জন্য এখন আবার দিদির ওই যে চ্যাটিং ফ্যাটিং হয় না, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট, তারপরে মেসেঞ্জার চ্যাট, ফেসবুক চ্যাট, এইসব চ্যাটের মাধ্যমে দিদির কিন্তু ওই যে গ্রুপ কলগুলো হয় না, যেখানে গ্রুপ কইরা কইরা দিদি সমস্ত মস্তিষ্কগুলো সব ভিউয়ার্স গো মস্তিষ্কগুলো ওয়াশ করে। শুধু টন্ডি ভাইয়ের মস্তিষ্ক আর টন্ডি ভাইয়ের মায়ের মস্তিষ্ক ওয়াশ করলে তো হইব না, তার লগে কিন্তু আবার ওই কি বলে ভিউয়ার্স গো মস্তিষ্ক ওয়াশ করতে হইব, তবে না ভিউয়ার্সরা গিয়া অন্ধের মতন এখানে সাপোর্ট করবো আর ভিউজ দিব। তাই সেই জন্য দিদি কি করে, ওই যে বিভিন্ন জায়গায় গ্রুপ খুলে রাখছে, সেই গ্রুপে এখন কিন্তু ডিসকাস হইব যে ওই মাংস আর ভাতের লগে আর কি কি মেনু করা যায়, হ্যাঁ সেই মেনুগুলা পরে আমাকে দেখাইবো, কারণ সারপ্রাইজ বললে একটা বস্তু আছে। তো এইবার কে কি গিফট লইয়া যাইবো সেইটাও কিন্তু দিদির একটুখানি কৌশল করে জানতে হইব, কারণ দিদি আবার গিফট ছাড়া কথা কয় না। আর ভাইয়ের বাড়িতে যখন যাইবো দিদিরে মানে ভাইরে গিফট দেবো, দিদিরেকে না দিয়া থাকবো, দিদিরেও গিফট দেবো, এটা দিদি ভালো করে জানে। তা দিদিরে গিফট দেবো, দিদির ভাইরে গিফট দেবো, দিদির মায়েরে গিফট দিব, বাপরে গিফট দিব, দিদির আবার পোলা মাইয়ারেও গিফট দিব, বড়রেও গিফট দিব। তা সেই জন্য যে কালকে দেখতেছিল না দিদি লাইভ করতেছিল, ব্যাটাটারে মুখ টাপগুলো একদম বন্ধ করে দেশে গো বন্ধুরা, টাকার গন্ধ এমন শুকাইছে, ওই বুইরা ব্যাটা পুরা একদম মুখ বন্ধ করে বসে আছে। বুইরা ব্যাটা জানে আমার তো এখন সাতকাল গিয়ে এককালে ঠেকছে, এখন আর আমার এরে সারা গতি নাই। তা যাই হোক, এখন গন্ধ টাকার শুকাইতেছে, ওই ল্যাংটা হইয়া নাচুক, লোকের বাড়ি গিয়ে হইয়া থাকুক, আর ওর নাম কি বলে গালাগালি যত খুশি দিক না কেন, দিনের শেষে গিয়ে তো টাকা আইতে আছে। তাই জন্য ব্যাটাটা পুরা মুখ বন্ধ করে বসে আছে। কালকে দেখছো লাইভে বসে বসে অসভ্যতামি করতে আছে, বাসে কিন্তু ব্যাটা আর ওর বান্ধবী কিন্তু বসে আছে, বুঝতে পারছো তাহলে এর কি অবস্থা। যাই হোক, এ আবার লোকের বাড়ির বিশ্লেষণ করতে বসে, এইটাই হচ্ছে দুঃখের, বুঝলা। এইবার
দিদির এখন ওই যে পিকনিকের যে গল্প হইতে আছে, তা কইতে আসি দিদি এই যে 500 টাকা করে নিতেছেন, এই 500 টাকা করার মানে 500 টাকা ঠিক করণের মধ্যে কত টাকা আপনার গাটে ঢুকবো আর কত টাকা আপনার ভাইয়ের গাটে ঢুকবো, মানে 500 টাকার মধ্যে কত টাকা খরচা করবেন খাওয়ানোর পেছনে আর কত টাকা 50-50 ভাগ হইব, সেইটা যদি একটু কইতেন তাহলে আমরা বড় খুশি হইতাম। মানে দুই হাতে এই যে এই কয়দিন ধরে ইনকাম টিনকাম করে ভালোই একটুখানি ফুটার কিগরি মারছিলেন, টাকা পয়সা আবার শেষ হয়ে আইছে, তো তাই জন্য আবার ওই দিদি কি বলে নতুন টাকার ইনকামের আরেকটা নতুন সোর্স খুঁজে বাইর করছে বন্ধুরা, বুঝতে পারছো? আর দিদি এরকম এখন সোর্স এরকম মাঝে মাঝে খুঁজে বাইর করবো, এরপরে দেখবা হয়তো এই পিকনিকটা হয়ে গেলে আবার বড় করে একটা মিট আপও রাখতে পারে, সেইখানেও আবার গিফট, আবার ভালো ভালো গিফট, আর বড় বড় ওর নাম কি বলে ওই যেখানে যাইবো আবার এখানে মিট আপে আবার যাইবো, সেখানে আবার গিয়ে বড় বড় গিফট পাইবো। দিদির এখন দিনটা ভালোই কাটতে আছে, বুঝতে পারছো বন্ধুরা? তা কই কি ভালো পয়সা ইনকাম করণের রাস্তাখানা ভালোই খুঁজে পাইছেন, শুধু দুঃখ কি জানেন, আপনি ভিক্ষাবৃত্তি করেন, পলিটিক্স কাটায় লোকে বুঝতে পারে না, বুঝলেন? কিন্তু দিনের শেষে গিয়ে অন্যরে ভিখারি ভিখারি কন, তো সেইটার জন্যই বড্ড খারাপ লাগে। তা কই আপনার চরিত্রটাও একটু মাঝে মাঝে ভিউয়ার্সদের কাছে তুইলা ধরেন যে আপনি কত গভীর জলের মাছ, হ্যাঁ, ভণ্ডামি ওপরে মাইরা ভিতরে কি করে মানুষের মাথায় টুপি দিয়া পয়সা গেরাইয়া নিতে হয় এইটা ভালোই জানেন। যাই হোক বন্ধুরা, এইটুকুই কনে ছিল। দেখো আমি কথাগুলো ঠিক করলাম কি ভুল করলাম অতি অবশ্যই কমেন্ট করে জানাইও। রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।